আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আগুনের বৃষ্টি। ৪৮ ঘন্টার অন্তিম লগ্নে এক ভয়াবহ যুদ্ধের পদধ্বনি। ঘড়ির কাঁটা যতই এগোচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র ততটাই লাল হয়ে উঠছে। আলটিমেটামের ৪৮ ঘন্টা সময়সীমা যখন ফুরিয়ে আসছে, তখন এই সংঘাত কেবল একটি আঞ্চলিক লড়াই নয়, বরং এক মহাপ্রলয়ের দিকে ধাবিত হচ্ছে। ইরান এখন রক্ষণাত্মক অবস্থান ছেড়ে আক্রমণাত্মক পর্যায়ে চলে এসেছে। ফলে ইসরায়েল থেকে লেবানন পুরো অঞ্চল এখন যুদ্ধ অবস্থায়। তেহরান বরাবরই নিজেদের সেফ রাখার কৌশল অবলম্বন করত। বারংবার মার্কিন ইসরায়েল হামলার মধ্যে ইরান আক্রমণাত্মক অবস্থানে চলে গেছে এটি বাধ্য হয়ে। তেহরান এই অবস্থান বিশেষ করে বিপজ্জনক অবস্থান। ইরান লেবাননের মতো কোনো দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধ দেখতে চায় না, বরং তারা ডিফেন্সিভ পজিশন থেকে সরাসরি আঘাত হানার কৌশল অবলম্বন করছে এখন। ইরানের লক্ষ্য স্পষ্ট, যুদ্ধকে নিজেদের সীমানার বাইরে রাখার। ইসরায়েলের উপর এখন প্রাকৃতিক বৃষ্টির বদলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি ঝরছে। বিশেষ করে গত রাত ছিল সাধারণ মানুষের কাছে এক বিভীষিকাময়, আতঙ্কময়। মধ্য ও দক্ষিণ ইসরায়েলের অন্তত ৮টি স্থানে গুচ্ছ বা ক্লাস্টার মিউনিশন দিয়ে হামলা চালানো হয়েছে। ঋষভ লে জিওন এলাকায় একটি শিশু বিদ্যালয়ে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। চাপে আইডিএফ, কারণ ইসরায়েলি বাহিনী এখন তাদের অবস্থা, বিশেষ করে প্রায় ৯০% লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে, কিন্তু বাকি ১০% এখন তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। খণ্ড বিখণ্ড ক্ষেপণাস্ত্রের অংশ এবং লক্ষ্যভ্রষ্ট না হওয়া ওয়ারহেডগুলো জেরুজালেম ও তেল আবিব জুড়ে অগ্নিকাণ্ড ঘটাচ্ছে। টানা সাইরেন আর বাংকারের জীবন ইসরায়েলি নাগরিকদের মধ্যে প্রায় এক ধরনের যুদ্ধক্লান্তি ভর করেছে। মাত্র ৬ ঘন্টার ব্যবধানে ২৩ বার সতর্ক সংকেত বাজার ঘটনাকে সাধারণ মানুষের মানসিক অবস্থান কেবল খাদের কিনারেই পৌঁছেছে তা নয়, অসুস্থতায় নিয়ে গেছে সবাইকে। লেবানন ফ্রন্ট এখন সংঘাতের আর এক নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে ইসরায়েলি সেনাপ্রধান নিশ্চিত করেছেন যে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান মাত্র শুরু হয়েছে। দক্ষিণে সংযোগকারী সেতু এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েল তার তীব্র বিমান ও কামান হামলা চালাচ্ছে। ফলে লেবাননের সীমান্ত দিয়ে যোগাযোগ ব্যবস্থা এখন প্রায় বিচ্ছিন্ন। অবরুদ্ধ জীবন ও বেন গুরিয়ানের দূর অবস্থা। ইসরায়েলের প্রধান বিমানবন্দর এখন কঠোর বিধি নিষেধের আওতায়। আকাশ সীমা অনিরাপদে বেশি সংখ্যক ফ্লাইট তাদের বাতিল করতে হচ্ছে। এদিকে আকাশ থেকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ঝরছে। অন্যদিকে বিমানবন্দর কার্যক্রম বলতে গেলে নাই বলা যায় বা বন্ধপ্রায়, যা এখন এক অবরুদ্ধকর পরিস্থিতি মধ্যে আছে ইসরায়েলি জনগণ। তারা মনে করেন আগামী ২৪ ঘন্টায় বিশ্ব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইরান যদি আক্রমণাত্মক কৌশল বজায় রাখে আর ইসরায়েল যদি লেবাননের স্থল অভিযান শুরু করে, তাহলে ইরান পুরোটাই আক্রমণে থাকবে। ফলে মধ্যপ্রাচ্যের আগুন নেভানো কঠিন হয়ে পড়বে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে সর্বশেষ যুদ্ধ বিবরণ শুনতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।